السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. وقال سبحانه وتعالى: ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين. সম্মানিত উপস্থিতি, শুরুতেই আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি ঈদ পরবর্তী আজকের এই প্রথম হালাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন ইয়াউমুল জুমার এই গুরুত্বপূর্ণ একটি দিন এবং সময়ে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা অত্যন্ত বিনয়বন্ত চিত্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই অবস্থান এবং উপস্থিতিকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বোত্তম প্রতিদান আমাদেরকে দান করুন। আপনারা জানেন যে অনেক আগে আমাদের এই মানহাজুস সালাফ বা সালাফদের মানহাজের উপর যে আলোচনাটি হয়েছিল, সেটা আপনাদের মনে হয় স্মরণ আছে কিনা আমি জানি না। মানে অনেক লম্বা টাইম মাঝখানে গ্যাপ হয়ে গিয়েছে। মানে আলোচনাগুলো খুব একটা আরেকটার সাথে খুব জড়িত সম্পৃক্ত বিষয়। তো মাঝখানে বড় গ্যাপ হয়ে গেলে এই আলোচনাটুকু আমাদের গ্যাপের কারণে আলোচনাটা আমরা মাঝখানে একটা বিচ্ছিন্নতা আলোচনার মধ্যে দেখা দেয়। তো গত যেই বিষয়টি আমি আলোচনা করেছিলাম সেটা বাইআতের সাথে সম্পৃক্ত ছিল। এখন খেয়াল করছে কিনা? বাইআত নিয়ে আলোচনা করা হচ্ছিল। বাইআতের মৌলিক কিছু বিষয় আমরা আলোচনা করেছি। বাইআত, তারপরে জামাআত, তারপরে ইমারত, তারপরে খুরুজ। এই বিষয়গুলো এই দুটি, এটা হলো 12 এবং 13, এই দুটি মূলনীতির মধ্যে আলোচনা করা হয়েছে। তো বাইআতের বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করেছি, আর বাকি বিষয়গুলো আমরা এক্সিট করে যাচ্ছি, স্কেপ করে যাচ্ছি। এজন্য কারণ এই বিষয়গুলো আলোচনাটা কঠিন, অনেকের বুঝতেও জটিলতা তৈরি হতে পারে, না বুঝার কতগুলো বিষয় যুক্ত আছে। এই জন্য মূল কথা যেটা সেটা আমরা আলোচনা করেছি। 1 নম্বর কথা হচ্ছে বাইআত কেবলমাত্র ইমামুল মুসলিমিন, মুসলিম উম্মার সাধারণ মানুষগুলো যার ইমামতের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে, কেবলমাত্র তার জন্য বাইআত গ্রহণ করা বৈধ। সেই বাইআত যদি আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা ইসলামের মানে মুসলিম রাষ্ট্রের অথবা ইসলামী রাষ্ট্রের হাল এবং আকদ মানে বিভিন্ন মৌলিক বিষয়ের সমাধান এবং এগুলো বাস্তবায়নের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ন্যস্ত করা হয়েছে, এদেরকে আহলুশ শুরাও বলতে পারেন। মানে শুরা এর মধ্যে যারা আছে, পরামর্শ বৈঠকের মধ্যে যারা আছে, এরা হতে পারে যে মানে সুনির্দিষ্ট একটা মানে গ্রুপ বা সুনির্দিষ্ট একটা মানে মনোনীত ব্যক্তিবর্গ, যাদেরকে রাষ্ট্রীয় স্বার্থের জন্য যাদেরকে কি করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে। তো এই ক্ষেত্রে তারা যদি ইমামের বাইআত করেন, তাহলে প্রত্যেকের জন্য এই বাইআত গ্রহণ করা উচিত।
প্রত্যেকে বাইআতের বাইরে যেতে পারবে না। কিন্তু যদি এই বাইআতের মধ্যে ইখতিলাফ হয়, আহলুল হাল্ল ওয়াল আকদ যদি বাইআত গ্রহণ না করে, তাহলে এই বাইআত বাধ্যতামূলক নয়, সেখানে বাইআতের জন্য জোর করা জায়েজ নেই। এটা হচ্ছে ওয়াজিবের ক্ষেত্রে বললাম। আরেকটি বাইআত হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ যারা আছে, যাদেরকে মূলত মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য ইসলামী রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো বিবেচনার জন্য তাদেরকে মনোনীত করা হয়েছে, তারা বাইআত গ্রহণ করে নেই। কিন্তু জোর করে এসে কোনো ব্যক্তি যদি বাইআতের দাবি করে থাকে, এটা হচ্ছে মানে জোরপূর্বক কাউকে বাইআতের জন্য বাধ্য করা। এটা বাইআতুল গায়র মাশরুআ। এই বাইআত শরীয়ত সম্মত নয়, এই বাইআতের শরঈ কোনো বিধান নেই। মানে তার হাতে বাইআত মানুষ করতে হবে, এটা বাধ্য নয়। আরেকটা হচ্ছে আল বাইআতুল বিদঈয়া, বিদঈ বাইআত, বিদআতি বাইআত। বাইআত নিয়ে আলোচনা করবো না বলছি, কিন্তু ঢুকে গিয়েছি, মানে ভুলে ঢুকে গিয়েছি, এটা বলতে হবে। এই জন্য মানে বাইআতুল বিদঈয়া হচ্ছে যেমন বিভিন্ন দল সংগঠন গ্রুপ করে প্রত্যেকে একটা আমির, প্রত্যেকে একজন মানে বড় মানে খলিফা সেজে বাইআত দিচ্ছেন। এই বাইআতের কোনো ভিত্তি নেই, এটি বেদাত। এই বাইআতের কোনো ভিত্তি নেই, এটি বেদাত। যেমনিভাবে বাইআত আসহাবুত তুরুক, যারা বেদাতি যে তরিকাগুলো আছে, অনেক তরিকা আছে না, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, সোয়াবেরিয়া ইত্যাদি ইত্যাদি, প্রচুর, শাজিলিয়া, এগুলো হচ্ছে তরিকা। তো এই যে তরিকার যারা মানে পীর অথবা তরিকার যারা খলিফা আছে, তারা যে বাইআত নিয়ে থাকে, এটাও বেদাতি তরিকা, এটা বেদাতি বাইআত। এই বাইআতেরও কোনো ভিত্তি নেই, এই বাইআতের কোনো ভিত্তি নেই। এটা হলো বাইআতের ব্যাপারে বললাম। বাইআতের মূল একমাত্র হক হচ্ছে শুধুমাত্র আল ইমাম অথবা সুলতানের। কিন্তু যদি তিনি কাউকে অ্যাসাইন করেন যে অমুকের হাতে বাইআত গ্রহণ করো আমার পক্ষ থেকে, মানে আমার জন্য, তাহলে এটা জায়েজ রয়েছে, এটি জায়েজ রয়েছে। তিনি যদি কাউকে নির্দিষ্ট করে দেন, তাহলে তার কাছে বাইআত জায়েজ, এটি বৈধ। এবার যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সেকেন্ড বিষয়। বাইআতের পরে রয়েছে যে পয়েন্টটি, কি পয়েন্টটি বাইআতের পরে বলছিলাম? হ্যাঁ, খেয়াল আছে কিনা? আল জামাআহ, ভেরি গুড, মাশাআল্লাহ। জামাআহ বলতে মূলত একটা বিকৃতি অর্থ জামাতের, সেটা হলো প্রত্যেকেই মনে করতেছে জামাত বলতে দলকে বোঝানো হয়েছে। এটি একটি গলত মাসআলা। আল জামাআহ বলতে বোঝানো হয়েছে ইজতিমাউল মুসলিমিনা আলা আল ইসলাম ওয়াদ দ্বীন, অথবা আলা দ্বীনিল ইসলাম, দ্বীন ইসলামের উপর মুসলিমরা সম্মিলিত থাকা। এই জামাতকে, মুসলমানদের সার্বিক জামাতকে বোঝানো হয়েছে, সামগ্রিক জামাতকে বোঝানো হয়েছে। জামাআতুল মুসলিমিন যেটাকে বোঝায়, মানে ইসলামী জামাতের সাথে মুসলিম একটা পরিধি আছে, এর একটা এরিনা অথবা এর একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারির মধ্যে যারা পড়বে এরাই জামাতুল মুসলিমিনে থাকবে। এখান থেকে বিচ্ছিন্ন না হওয়া, এটার নাম হচ্ছে জামাত। কিন্তু এটাকে আমরা অনেকে মানে এটাকে ভাগ করে নিয়ে আমরা কেউ কেউ বলেছি জামাতে জিন্দিগি করা হচ্ছে ফরজ। কি দলিল কি? ওই জামাতের হাদিসগুলো। জামাতের হাদিসগুলো এর সাথে আসলে সম্পৃক্ত না। জামাতের হাদিসগুলোর মতো জামাত বলতে ইসলামী রাষ্ট্রের অবকাঠামোকে বোঝানো হয়েছে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় আনুগত্যের যেই বিধান ইসলাম দিয়েছে, সেই বিধানের সাথে সম্পৃক্ত হচ্ছে জামাত। সুতরাং এই জায়গায় কোনো দল তৈরি করার নাম আসলে জামাত, এটা গলত। তাহলে তো এইভাবে দল সবাই তৈরি করবেই। আমি একটা দল তৈরি করবো, আমার একটা জামাত, আপনি একটা দল তৈরি করবেন, আপনার একটা জামাত, প্রত্যেকেই জামাত তৈরি করবে। এই অর্থে জামাত মূলত ইসলামে একেবারেই বৈধ নয়। ইসলামের নামে এই ধরনের কোনো জামাত হবে না, বরং ইসলাম নিজেই মানে জামাতুল মুসলিমিন, মুসলমানরাই জামাত, একটা জামাত। আলাদা কোনো আইডেন্টিটি, আলাদা কোনো মানে সাইনবোর্ড, তাদের কি ব্যানার মুসলমানদের থাকবে না।
সুতরাং জামাতের হিজব দল অথবা কোনো গোষ্ঠী অথবা গ্রুপের কোনো অর্থ করার কোনো সুযোগ নেই। জামাতের সাথে একটি বিষয় সম্পৃক্ত আছে, সেটা হলো ইসলামী দাওয়াতকে প্রসারানোর জন্য অথবা প্রচার প্রসারের জন্য যদি কেউ কোনো সংগঠন অথবা প্রতিষ্ঠান করে, তাহলে এই ধরনের সংগঠন এবং প্রতিষ্ঠান করা জায়েজ। এটি হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। এটি হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। ইসলামের দাওয়াতকে সম্প্রসারণ করার জন্য অথবা দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য অথবা এই দাওয়াতকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য যদি কেউ কোনো সংগঠন অথবা প্রতিষ্ঠান করে, তাহলে এটি জায়েজ। তবে এর জন্য দুটি শর্ত রয়েছে। তবে এর জন্য কি রয়েছে? দুটি মৌলিক শর্ত রয়েছে। এই শর্ত যদি ব্যাহত হয়, তাহলে এটা হিজবিয়তের মধ্যে চলে যাবে, এটা আবার দলের মধ্যে চলে যাবে, এটা হিজবিয়তের মধ্যে চলে যাবে। 1 নম্বর শর্ত জানতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা এর জন্য হতে পারবে না। শত্রুতা এবং মিত্রতা, বন্ধুত্ব আর ঘৃণা এর জন্য হতে পারবে না। আপনি আপনার দল হলে এটা বন্ধু, আমাদের ভাই। এক ভাই বলতেছিলেন যে উনি হচ্ছেন আমাদের দিনী ভাই, আর ইনি হচ্ছেন শেখ আকরামুজ্জামান। শুনে কষ্ট পেয়েছি আমি, শুনলাম একটু গলত। ওনারা আমাদের সংগঠনের লোক না। এই চেতনা যদি থাকে, তাহলে এটি হিজবিয়া এবং এটা হারাম। আপনি সুনির্দিষ্ট এটা দোকান খোলার মতো, যেমন আপনি যদি ফার্মেসি খোলেন, ওষুধের ফার্মেসি 10টাও থাকতে পারে। আপনি যদি বলেন যে আমার এই ফার্মেসি থেকে যদি তোমরা নাও, তাহলে তোমরা মুসলিম, আর যদি আরেক ফার্মেসিতে দাও তোমরা কাফের। আমার এই ফার্মেসি থেকে তোমরা সুন্নি, সুন্নত আহলুস সুন্নাহ, আরেক ফার্মেসি থেকে তোমরা বেদাত আহলুল বেদাত। বুঝতে পারলাম কিনা? এটা হারাম। তাহলে প্রথম শর্ত বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়টি। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই এর জন্য ওয়ালা এবং বারা থাকতে পারবে না। যদি আপনি ওয়ালা এবং বারা এর মধ্যে নির্দিষ্ট করে নেন, তাহলে আপনি অন্যদেরকে কি করবেন? অন্যদেরকে আপনি দিন থেকে বের করে দেবেন। অন্যদের প্রতি আপনার অন্তরের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হবে, যেটা ইসলামে হারাম। এই জন্য সংগঠন করলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে এই বিষয়ে আপনাকে নিশ্চিত করতে হবে। 2 নম্বর হচ্ছে এর দাওয়াতের মধ্যে ইসলামের মৌলিক এজেন্ডার পরিপন্থী নিজেদের কোনো এজেন্ডা এখানে কি করতে পারবেন না, ঢুকে দিতে পারবেন না। আপনি দাওয়াতকে শৃঙ্খলা করার জন্য যেটা যেটা দরকার সেটা করতে পারবেন, কিন্তু আপনি এর জন্য আরো নতুন কিছু এজেন্ডা এর মধ্যে যুক্ত করে দিয়ে ওই এজেন্ডার দিকে মানুষকে দাওয়াত দিবেন, তাহলে আপনি ইসলামের দিকে দাওয়াত দেন নেই, আপনার দাওয়াত ইলাল্লাহ হয় নাই। এর বিষয়বস্তু, ইসলামের মূল বিষয়বস্তুর সাথে কোনো অবস্থায় সাংঘর্ষিক বা অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে পারবেন না। আপনি একথা বলতে পারবেন না যে আমাদের এখানে আসলে আপনি হেদায়েত পাবেন, আর কোথাও হেদায়েত নেই। এবং আমাদের যে আমরা যেদিকে দাওয়াত দিচ্ছি সেটাই হক দাওয়াত দিচ্ছি। ইসলামের মূল দাওয়াতের সাথে আপনার কোনো বিষয় এজেন্ডা এর মধ্যে যুক্ত করতে পারবেন না। যদি যুক্ত করে দেন, তাহলে এটি আপনার দাওয়াত, ইসলামের দাওয়াত নয়, এবং এটা ইসলামের বৈধ নয়। এটা বললাম কোন বিষয় সম্পর্কে? জামাআত সম্পর্কে। আর এই জামাআতের জন্য আরেকটি মৌলিক বিষয় হচ্ছে এই যে যেখানে জামাআত নেই, পৃথিবীর অনেক দেশ আছে জামাতুল মুসলিমিন, মুসলিমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এলাকায় আছে। মুসলিমদের অবস্থান বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় আছে, কারণ জামাতের বিপরীত হচ্ছে ফেরকাবন্দি। কোন অবস্থাতেই মুসলিমরা যেখানে জামাত নেই
সেখানে মুসলিমরা ফেরকাবন্দি করতে পারবে না, হারাম, ফেরকাবন্দি করা হারাম। সুতরাং যেই জায়গায় জামাত নেই সেই জায়গায় মুসলিমরা যেই জনবসতিতে আছে সেই জনবসতিতে মুসলিমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। যদিও ওই এলাকার মানে ওই জায়গার কোনো এক ব্যক্তির নেতৃত্বে হয়, যেমন আপনি মনে করেন ইউরোপের একটা জায়গায় আছে, মুসলিমরা সেখানে একসাথে থাকতে হবে। এখন যদি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকে, মুসলিমদেরকে অন্যরা কি করবে? ধ্বংস করে দিবে। আজকে মুসলিম উম্মার এই জায়গায় সবচেয়ে বড় মানে বিপদ, সেটা হচ্ছে মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আসলে এই কারণেই। তাদের কোনো না কোনো কমান্ডিং না কোনো লিডিং কি রয়েছে, মানে ব্যক্তিত্ব রয়েছে। কেউ কারো আনুগত্যের নেই, কেউ কারো কথা শুনেও না, এবং কারোর সাথে কারো মানে তাদের কোনো ঐক্যের কোনো দিক নেই, ঐক্যের কোনো বিষয় নেই। এখানে একটা পদভ্রষ্ট অবস্থান, এটা ভয়ঙ্কর একটি বিষয়। তো এই জায়গায় জামাতের বিষয়টি, যেই সমস্ত দেশে মুসলিমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আছে, সংখ্যা অনেক কম, হয়তো 200 জন 300 জন, কিন্তু তারা অবশ্যই সম্মিলিত থাকবে, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকতে পারবে না। দুর্ভাগ্যের বিষয়, তাদের কথা আলোচনার আগেই আসতে হবে যে সমস্ত দেশে মুসলিমরা আছে সেখানেই শয়তান এসে মুসলমানদের মধ্যে কি করে দিয়েছে? তাফাররুক করে দিয়েছে, ফিরকাবন্দি করে দিয়েছে। সেখানেই বেদাতের কারণে মুসলিমরা বিভিন্ন ঘরানায় বিভক্ত হয়ে গিয়েছে। এখানে ঐক্যের মানহাজ হচ্ছে, সূত্র হচ্ছে দুটি। একটা হচ্ছে তাওহীদ আর তৌহিদ, তৌহিদের উপর। শিরকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না। যেখানে তাওহীদ নেই সেখানে কি নেই? ঐক্য নেই। 2 নম্বরে যা সুন্নাহ, ঐক্য হচ্ছে ঐক্যের মানদণ্ড হচ্ছে সুন্নাহ, সুন্নাহর মাধ্যমে ঐক্যের মানদণ্ড হবে। যদি সুন্নাহকে বাদ দেয় তাহলে সে ব্যক্তি আর ঐক্যে আসতে পারবে না। যদি এই দুইটার ভিত্তিতে চলে তাহলে একটা ঐক্যে আসতে হবে পারবে। এই দুইটাকে বাদ দিয়ে যদি ঐক্যে যায় তাহলে এটা ইসলামী ঐক্য হবে না, এমনি ঐক্য হতে পারে। এমনি ঐক্য হওয়াটা জায়েজ, কাফেরদের সাথেও আপনি মানে ঐক্য করতে পারেন, যুক্ত করতে পারেন, এটা বৈধ, আরাম নয়। আবার অনেকে এই মাসালা না বুঝে আন্দাজে ফতোয়া দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছেন যে মানে অমুকের সাথে তমুকের সাথে কেন ঐক্য করতেছেন, কিসের ঐক্য? ঐক্য নয় এটা, এটা হচ্ছে কোনো একটা ইস্যুতে তাদের সাথে মানে ইসলামের স্বার্থে অথবা মুসলমানদের স্বার্থে কি হওয়া, কাজ করা, তাআউন, সহযোগিতামূলক কাজ, সহযোগিতামূলক, এটাকে তাআউন বলা হয়, এটা ঐক্য নয়। যদি মুসলিমদের স্বার্থে আপনি দেখেন যে এদের সাথে যদি আপনার মানে কোলাবোরেট করেন, এদের সাথে যদি আপনি মানে সহযোগিতা করেন, তাহলে মুসলিমদের স্বার্থ কী হবে? সেখানে সংরক্ষিত হবে, তাহলে এটা জায়েজ, এটা হারাম নিষিদ্ধ নয়। কাফেরদের সাথেও জায়েজ রয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে কাফেরদের সাথে করেছেন। সুতরাং যেটা কাফেরদের সাথে জায়েজ সেটা মানে আমাদের সাথে বা এদের সাথে জায়েজ হবে না, একথা বলার সুযোগ নেই, একথা বলার সুযোগ নেই। তাহলে এটা আমরা আলোচনা করলাম কোন পয়েন্টে নিয়ে? এই জামাআর পয়েন্ট নিয়ে, জামাআর পয়েন্ট নিয়ে। এরপরে দুটি পয়েন্ট আমাদের আলোচনার মধ্যে শুধু সংক্ষিপ্ত আলোচনা করব। আল ইমারা আল ফুরুজ। ইমারা হচ্ছে তিনি আমির হবেন, মান আকাদাত আলাইহি বাইআতু আহলিল হাল্ল ওয়াল আকদ। আহলুল হাল্ল ওয়াল আকদের বাইআত যার ক্ষেত্রে মানে সম্পন্ন হয়েছে, সংগঠিত হয়েছে, তিনি আমির হিসেবে দাবি করতে পারবেন। মানে আমি আরেকজন শরীর যত মোটা হয়, বুঝলেন না, অথবা চেহারা যত সুন্দর হয়, মানে আমির দাবি করার কোনো সুযোগ নেই। আমির দাবি করার কি নেই? সুযোগ নেই। দেখেন না, যত পিসাব দেখবেন বেশিরভাগই বুঝলেন খুব সুন্দর মোটা সোটা, বেশিরভাগ দেখছেন কিনা? না, বাঁকাতে এরকম কালো খুব কম দেখছেন। সবগুলো কি সুন্দর, অনেক মোটা সোটা, এবং অনেক দেখলে মনে করছে যে এরকম সুন্দর যেহেতু হয়েছি তাহলে পীর হওয়াটাই দরকার। হ্যাঁ, নুরানি চেহারা, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যেটা, সেটা হলো মানে এটা একটা দাবি করার পদ্ধতি, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে ইমারতের মধ্যে এর কোনো বৈধতা নেই, এর কোনো বৈধতা নেই। এখানে যদি ওয়ালাউ তাআম্মারা আলাইকুম আবদুল হাবশি, যদি হাবশি বেলাল এর মতো এরকম গোলামও হয়, গোলামও যদি মানে ইমারতের দায়িত্ব তাকে দেওয়া হয় তাকে, তাহলে তার আনুগত্য করতে হবে, এবং সেই আমির, ওই আমির হবে ওই পদ্ধতিতে।
ইসলামী পদ্ধতিতে আমির হতে হবে। আর খুরুজ হচ্ছে এখানে মানে সুনির্দিষ্ট কোনো গ্রুপ এসে আমাকে আমির বানিয়ে দিবে, এটা জায়েজ নেই। যেমন মনে করেন আপনারা বললেন যে সাইফুল্লাহ ভাই আমাদের এখানে এলাকা আছেন, আপনি তাহলে আপনি আমির হয়ে যান, না এই আমির। তবে ইসলামে খণ্ডিত অথবা আংশিক ইমারত এর বৈধতা আছে। সেটা হচ্ছে এই, কোথাও আপনি যাচ্ছেন, সফরে যাচ্ছেন অথবা বাইরে যাচ্ছেন, তাহলে আপনি একজনকে সেখানে ওই মানে তাৎক্ষণিক ওই সময়ের জন্য তাকে আমির হিসেবে করতে পারবেন। কারণ হলো ইসলাম শৃঙ্খলার নাম, ইসলাম শৃঙ্খলার নাম। ফালিউ আমির আহাদাকুম, যে তোমাদের মানে যে কোনো একজনকে কি করবে, আমির বানিয়ে নেবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হলো শৃঙ্খলার নাম। সুতরাং ওই জায়গায় যদি আপনি যান, যেমন সফরে যাচ্ছেন, একটা সুনির্দিষ্ট বিষয়ের জন্য কাউকে মানে তার ইমারত হিসেবে মানে আমির হিসেবে তাকে নির্ধারণ করা বৈধ, তবে সেটা ইমারায় আম্মা হবে না, সেটা হবে শুধুমাত্র ওই বিষয়ের সাথে যুক্ত, শুধু ওই বিষয়ের সাথে যুক্ত। এরপরে মাসআলা লাস্ট 4 নম্বর, যেটা খুরুজ সম্পর্কে। খুরুজ কেবলমাত্র ওই ইমাম, যে ইমামের বাইআত সংগঠিত হয়েছে, তার বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে অথবা তার বিরুদ্ধে যদি সরাসরি প্রকাশ্যে তার বিরুদ্ধে মানে এমন অবস্থানে নেই, সাংঘর্ষিক অবস্থান, একেবারে যুদ্ধের মতো অবস্থান, তাহলে এটা খুরুজ। এটা আলেমদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। কিন্তু শর্ত হচ্ছে ওই ইমাম হতে হবে যে ইমাম এর কি হয়েছে, বাইআত ইনআকাদ হয়েছে, সহিহ পদ্ধতিতে বাইআত ইনআকাদ হয়েছে, ইসলামী শরিয়ার যে মৌলিক পদ্ধতি আছে বাইআত ইনআকাদ হয়েছে। একটি মাসআলার মধ্যে আলেমদের খেলাফ রয়েছে, সেটা হচ্ছে আল খুরুজ আলাল মুতাকাল্লিব বিল লুসুসিয়্যাহ। ইমাম মাওয়ার্দী রাহমাতুল্লাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তার হাওয়ির মধ্যে, আল হাওয়ি আল কাবীরের মধ্যে। আল খুরুজ আলাল মুতাকাল্লিব বিল লুসুসিয়্যাহ, চুরি করে জোর করে যে ক্ষমতা দখল করে নিয়েছে, এখন ক্ষমতা দখল করেছে, তার বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারবেন কিনা। ইসলাম ততক্ষণ পর্যন্ত অনুমতি দেবে না যতক্ষণ পর্যন্ত মাসলাহায়ে রাজিয়া না থাকবে। খুব ভালো করে, মাসলাহায়ে রাজিয়া মানে মুসলিম স্বার্থের ব্যাপারে মানে অগ্রাধিকার প্রাপ্ত মাসলাহাত, যে মুসলমানদের স্বার্থ, এখানে যদি খুরুজ করে মানে এর বিদ্রোহ করে, এর বিরুদ্ধে যায়, তাহলে মুসলমানরা কি হবে, মুসলমানদের লাভ হবে, তাহলে জায়েজ। কিন্তু যদি মাসলাহায়ে রাজিয়া না থাকে, মুসলমানদের জন্য এটা বৈধ নয়। মুসলমানরা কি থাকবে, সেক্ষেত্রে মুসলমানরা ধৈর্য ধারণ করবে, সবর এখতিয়ার করবে, কারণ অন্যথায় মুসলমানদের রক্ত প্রবাহিত হবে অন্যায়ভাবে। ইসলাম এটা পছন্দ করে না, ইসলাম এটা পছন্দ করে না। প্রসঙ্গত বলছি, আজকে প্রায় মানে যুদ্ধের প্রায় 500 মানে কত, আমার মনে হয় 68 বা 69 দিন, মানে 7 অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়েছে। আজকে মানে তারা স্ট্যাটাস দিচ্ছে যে আমাদের কাছে না কোনো ধরনের ট্যাঙ্ক, না কোনো ধরনের ভারী অস্ত্রের গুদাম, না কোনো ধরনের আমাদের কাছে মানে বিমান, যুদ্ধ বিমান, না কোনো ধরনের আমাদের কাছে যুদ্ধের মানে কোনো ধরনের বড় ইকুইপমেন্ট আছে। তো যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি মানে যাদের সাথে যুদ্ধ বিমান আছে, যাদের সাথে বিশাল বিশাল ট্যাঙ্ক রয়েছে, যাদের সাথে বিশাল বিশাল গোলা বারুদের মজুদ রয়েছে, তাদের সাথে যুদ্ধ করতে যাবেন কিনা, এটা আগে চিন্তা করতে হবে, আগে চিন্তা করতে হবে, ঠিক না? নাহলে এতগুলো মুসলিম হত্যা, এর পেছনে মানে দায় কারা বহন করবে, সেটা খেয়াল রাখতে হবে। শুধু আবেগ দিয়ে, এদেশের মানুষ বেশি আবেগ দিয়ে চলে। বেশিরভাগ লোকের মাথার যে গিলু, এই গিলুটা মাথায় না পায়, বুঝতে পেরেছেন? মিছিল করতে করতে নিচে নেমে গেছে। আপনারা কি রাগ করতেছেন এই কথা? আসলে নিচে নেমে গেছে। চিন্তা করার বিষয় আছে, মানে শেষ পর্যন্ত অ্যাচিভমেন্টটা কি হলো, অর্জনটা কি হলো, এটা তো জানতে হবে আমার। এই জন্য মাসলাহা বুঝতে হবে, কোনটা মাসলাহা রাজিহা, কোনটা মাসলাহা রাজিহা নয়, মারজুহা। মাসলাহা মারজুহা হলে প্রশ্নই আসে না, সেখানে আপনি যাবেন, ইসলাম অনুমোদন দেয় না।
বলে এই জায়গায় যুদ্ধ, ইসলামের যুদ্ধকে মানে জিহাদকে ফরজ করা হয়েছে, আপনারা জানেন কত সালে করা হয়েছে? হিজরি দ্বিতীয় বছর করা হয়েছে। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 15 বছর পর্যন্ত জিহাদ ফরজ ছিল না। জিহাদ ফরজ ছিল না। চিন্তা করেছেন? সবই তো ছিল, মূর্তিও ছিল, সবই ছিল, ঠিক না? মানে হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দেন নাই, কারণ মাসলাহাত ছিল না। তাহলে মানে যা কয়েকজন দাওয়াত গ্রহণ করেছে এগুলো সব কি হয়ে যেত? সমস্যাগ্রস্ত হয়ে যেত। এই জন্য ইসলাম মাসলাহাতের বিষয়টা ইসলাম দেখবে, সেটা হচ্ছে এই যে মুসলমানদের মাসলাহাত এর মধ্যে আছে কিনা। যদি মুসলমানদের মাসলাহাত না থাকে তাহলে ইসলাম সেটাকে অগ্রাধিকার দেবে না। এই 4টি পয়েন্টে খুব সংক্ষেপে কথা বললাম, এগুলো অনেক লম্বা আলোচনা। আমি চেয়েছি যে এটাকে স্কিপ করে যাওয়ার জন্য, তারপরেও যেহেতু মৌলিক পয়েন্ট এগুলো আমাদের অনেকের কাছেই জানা থাকা দরকার, এই জন্য 4টি পয়েন্টে আমি কি করেছি বিষয়টি আলোচনা করেছি। আজকে যে 14 নম্বর যে কায়দা মূলনীতি, 14তম মূলনীতি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মৌলিক আলোচ্য বিষয় এবং এখান থেকে কয়েকটা মৌলিক আলোচ্য বিষয় আছে যেগুলো আপনাদের সকলেরই জানা দরকার, এবং এগুলোর মধ্যে বেশিরভাগ আমাদের ভ্রষ্টতা আছে, বিভ্রান্তি আছে। বেশি আলেম ওলামাদেরও বিভ্রান্তি রয়েছে, সাধারণ পাবলিকের বিভ্রান্তি তো আছেই, আলেম ওলামাদেরও বিভ্রান্তি রয়েছে। এই মূলনীতিগুলো সেলেফদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানহাজ, এগুলো আমাদেরকে জানতে হবে। 14 নম্বর যে মূলনীতি, 14তম যে মূলনীতি, সে মূলনীতি হচ্ছে দ্বীন ও ইবাদতের বিষয়ে প্রবৃত্তি তথা খাহেশের অনুসরণ করা অত্যন্ত জঘন্যতম ও বিপজ্জনক বিষয়। টেন্ডেন্সি ও মনের চাহিদার চেয়ে ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণের চেয়ে, খুব ভালো করে বুঝতে পেরেছেন না বুঝতে পারেন না, আমি আবার ওটা পড়ে শোনাচ্ছি। আন্নাহুম ইয়াতাকিদুন, সালফে সালিহিনগণ এই দৃঢ় প্রত্যয়, দৃঢ় আকীদা পোষণ করেন, আন্না ইত্তিবা আল্লাহ হুয়া, প্রবৃত্তির অনুসরণ করা, ফিদ দিয়ানাতে, দ্বীনি বিষয়গুলোর ক্ষেত্রে, দ্বীনের বিষয়গুলোর ক্ষেত্রে, ইবাদতের বিষয়গুলোর ক্ষেত্রে, এটি জঘন্যতম, আযম, মারাত্মক বিষয়, মারাত্মক, এবং এটি অত্যন্ত কঠিন নিষিদ্ধ বিষয়। মিন ইত্তিবাইল হাওয়া ফি শাহাওয়াত, প্রবৃত্তির ক্ষেত্রে আপনার নিজের খাহেশের অনুসরণ করার চেয়ে। সুতরাং ইবাদতের ক্ষেত্রে আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন, এটা জঘন্যতম। আর এমনি প্রবৃত্তির অনুসারী আপনি যদি নিজের টেন্ডেন্সির ক্ষেত্রে হন তাহলে এটা কিছুটা হালকা। এটা বোঝানোর জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, এরপর পরবর্তীতে আমি এরপর আলোচনাগুলো নিয়ে আসবো, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটি মুনাজারা নিয়ে আসতেছি। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা এই মুনাজারার বিষয়টি কিতাবুল ইস্তিকামার মধ্যে উল্লেখ করেছেন। কিতাবুল ইস্তিকামা এর 2য় খণ্ডের 223 পৃষ্ঠায় শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা একজন বেদাতি, বেদাতের অনুসারী যারা রয়েছে, বেদাতির সাথে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা মুনাজারা হয়েছে। বেদাতি আমাকে বলেছে, শেখুল ইসলাম বলেন যে বেদাতি আমাকে বলেছে, আল বিদআতু মিসলু যিনা, বেদাত বেবিচারের মতো সমানিত। বেদাত এবং বেদাত একটা কবিরা গুনাহ, জেনাও কি, জেনা তো বেবিচার। কিন্তু যদি আপনারে আর মসজিদের হুজুরে বলে যে হুজুর জেনা করেন, হুজুর কিয়ামত পর্যন্ত জেনা করবে, হুজুরে হত্যা করলেও জেনা করবে না। আল্লাহুম্মা গুন্ডা পান্ডাদের মাসালা ভিন্ন, হুজুর তো এখন বহু প্রকারের হুজুর আছে। মসজিদের মধ্যেও জেনা করতেছে যে এরকম ছবি, এরকম হুজুরের ছবি আসতেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কি একটা অবস্থা, চিন্তা করেন। এরকম লোক মসজিদের ইমাম হয়, কোন দেশের মধ্যে আমরা আছি, কোন সমাজের মানুষ আমরা। এখন কিন্তু হুজুরা যদি বলেন হুজুর বেদাত করেন, বেদাত হুজুর মাশাআল্লাহ খুব আরাম বেদাত করতেছে, উনি বুঝতে পারতেছে এই হুজুরে এসে এই বেদাতই বলতেছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে, তিনি বলতেছেন যে বেদাত এবং জিনা এর মধ্যে আল বিদআতু মিসলু জিনা, একটা হাদিস বর্ণনা করলেন,
বলে যে বেদাত এবং জেনা দুটোই কবিরা গুনাহ, আর বেদাতু মিসলু জিনা, এবং এই হাদিস দলিল দিলেন আল বেদাতু মিসলু জিনা, বেদাত হচ্ছে জিনার মতোই, বলে যে এটা হাদিস, বলে এই হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসটা থেকে বোঝা যায় যে বেদাত এবং জিনা সমান পর্যায়ের। সুতরাং আপনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য শুদ্ধ নয়। যেমন আপনার এই সমাজে অনেকে একটা মিথ্যা হাদিস খুব ব্যাপকভাবে শোনা যায়, কে বলতে পারবে এই হাদিসটা? জানেন কিনা, খেয়াল আছে কারো, মনে পড়তেছে? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, এটা ছোটবেলায় স্কুল মাদ্রাসাগুলোতে পড়ানো হতো। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, বলছে গীবাত হচ্ছে আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও কি জঘন্যতম। এটাও মিথ্যা হাদিস, এটাও কি মিথ্যা হাদিস, এটাও মিথ্যা হাদিস। তো বেদাতি এসে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে যে মানে আল বেদাতু মিসলু জিনা, বলে জেনার ব্যাপারে এই ধরনের একটা হাদিস রয়েছে। তখন শেখুল ইসলাম বললেন যে হাজা হাদিসুল মওদুউন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার, এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা হাদিস। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি মিথ্যা হাদিস বলেছেন, এটা বোঝা যাচ্ছে মানে মিথ্যা হাদিস হিসেবে শেখুল ইসলামের কাছে হয়তো জানা ছিল, কিন্তু আমি খুব চেষ্টা করে দেখেছি যে এর কোনো মানে এটা লা আসলাহু, আমি এর কোনো আসল তালাশ করে পাইনি, তাহকিক করে দেখেছি যে তালাশ করে পাইনি। আল্লাহ জানেন, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যেহেতু বলেছেন মওদু হাদিস হিসেবে নিলাম। তারপরে শেখুল ইসলাম রহমতুল্লাহ বলছে ওয়া জিনা মা'সিয়াতুন, জিনা হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা, বেবিচার হচ্ছে অবাধ্যতা। ওয়াল বিদআতু শাররুম মিনাল মা'সিয়াতি, আর বেদাত হচ্ছে মা'সিয়া অবাধ্যতার চেয়েও জঘন্যতম নিকৃষ্ট কাজ। ভালো, খুব ইম্পর্টেন্ট বিষয়। তখন শেখুল ইসলাম রহমতুল্লাহ বলেন কামা কালা সুফিয়ান আস-সাউরি, যেমনি ওই সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মা'সিয়া। সুফিয়ান আস-সাউরি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন বেদাত আহাব্বু ইলা ইবলিস, ইবলিসের কাছে অনেক বেশি প্রিয়, পছন্দনীয়, মিনাল মা'সিয়া, গুনার চেয়ে। কেউ জিনা করলে ইবলিস বেশি খুশি হয় না, কিন্তু কেউ যদি বেদাত করে ইবলিস বেশি খুশি হয়। এটা সুফিয়ান আস-সাউরি থেকে নয়, সালাফদের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে। শুধু সুফিয়ান আস-সাউরি থেকে বর্ণিত হয়েছে তা নয়, সালাফদের অনেকের কাছ থেকে এই বিষয়টি বর্ণিত হয়েছে যে বিদআত আহাব্বু ইলা ইবলিস মিনাল মা'সিয়া। কারণ কি? সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কথা শেষ হয়নি, ফাইনাল মা'সিয়াতা ইউতাবু মিনহা, কারণ কোনো ব্যক্তি যদি গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, আল্লাহ তাআলার অবাধ্যতা লিপ্ত হয়, তখন সে সেখান থেকে তওবা করতে পারে, কারণ সে জানে যে আমি একটা গুনাহ করেছি, অপরাধ করেছি, তওবা করে। ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা, আর বেদাত থেকে মানুষ তওবা করে না, কারণ মানুষ বেদাত তো ইবাদত হিসেবে করেছে, গুনাহ হিসেবে করে নাই। এই কারণে বেদাতটা শয়তানের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখান থেকে শেখুল ইসলাম ওই বেদাতের সাথে যে মোনাজারা করতেছিলেন, মোনাজারা হচ্ছে বিষয়বস্তু হচ্ছে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে বেদাত হচ্ছে গুনার চেয়েও জঘন্যতম বিষয়। সুতরাং জেনা আর বেদাত এই দুইয়ের মধ্যে জেনাটা মানে জঘন্যতম মনে করছে হুজুর, বুঝতে পেরেছেন? আসলে জেনা জঘন্যতম নয়, বেদাতটা কি জঘন্যতম, বেদাত হচ্ছে জঘন্যতম। এটা হচ্ছে সালাফদের মানহাজ, এটা মূল আলোচ্য বিষয়, বুঝতে পেরেছেন? এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে জেনা হচ্ছে এখানে জঘন্যতম। চুরি আর বেদাত এর মধ্যে চুরিটা জঘন্যতম নাকি? না, চুরিটা গুণ মাসিয়া, কিন্তু বেদাত হচ্ছে জঘন্যতম। ওয়াকানা কাদ ক্বালা বা'দুহুম নাহনু নুতাওয়িবুন নাস ফাকুলতু মিম্মাযা তুতাওয়িবুনাহুম। শেখুল ইসলাম বলতেছেন যে তাদের মধ্যে বেদাতিরা, অনেক সময় বেদাতিদের মধ্যে দেখা যায় বেদাতিরা লোকদেরকে বলে আমরা এদেরকে তওবা করাই। এটা শেখুল ইসলাম তাইমিয়া রাহমাতুল্লাহ মারা গেছেন 428 হিজরি সনে, দেখছেন? তখনকার সময় লোকদের কথা বলতেছেন। এটা কিতাবুল ইস্তিকামার মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, তার বক্তব্য সরাসরি এখানে কোট করেছে। মানে 728 হিজরি বলে মানুষদেরকে আমরা গুনাহ থেকে তওবা করাই, আবার তওবা করাই। তখন যিনি জিজ্ঞেস করেন যে মিম্মাযা তুতাওয়িবুনাহুম, তাদেরকে কিসের থেকে তোমরা তওবা করাও, কোন কাজ থেকে তোমরা তওবা করাও? ক্বালা মিন কাতঈত তারিক ওয়া সারিকা ওয়া নাহওয়া যালিক, আমরা ডাকাতি থেকে, চুরি করা থেকে এবং এই ধরনের গুনাহ থেকে তাদেরকে তওবা করাই। দেখেন না, মানে আলেম ওলামারা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বলে তওবা করেন,
আমার সাথে। তো তখনকার সময় হয়তো বেদাতিরা এভাবে তওবা করাতো যে চুরি করবেন না, ডাকাতি করবেন না, আমার রাস্তায় মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, ইত্যাদি ইত্যাদি। তখন ফাকুলতু, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ফাকুলতু হালুহুম কাবলা আন কাবলা তাদবিবিকুম খায়রুন মিন হালিহিম বাদা তাদবিবিকুম। বলতে তখন তিনি বললেন, আমি বললাম যে তাদের অবস্থা, তোমরা তাদেরকে তওবা করানোর আগে খায়রুন মিন হালিহিম বাদা তাদবিবিকুম, তওবা করানোর পরে চেয়ে তাদের অবস্থা, মানে তওবা করার আগের অবস্থা ভালো। কেন? বলে তওবা করার আগের অবস্থার চেয়ে তওবা করার পরের অবস্থার চেয়ে তওবা করার আগের অবস্থা ভালো, তওবা করার আগে পরের অবস্থাটা খারাপ। কেন, কি কারণে বলতেছেন? ফাইন্নাহুম কানু ফুসাকান, কারণ তওবা করার আগে তারা ফাসিক ছিল। কি ছিল? ফাসিক ছিল। ইয়াতাকিদুনা, তারা এই আকীদা পোষণ করত, তাহরিমা মা হুম আলাইহি, তারা যেই হারাম কাজ করেছে, এই হারাম কাজগুলো, যে কাজগুলো তারা করেছে সেগুলোকে তারা হারাম মনে করত, হারাম বিশ্বাস করত। ওয়ায়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমত কামনা করত, চাইতো যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটু সরাই নিত এই জায়গা থেকে, মনে মনে এটা চাইতো। ওয়ায়াতুবুনা ইলাইহি, এবং তারা আল্লাহর কাছে তওবা করার জন্য ইচ্ছা করত। আও ইয়ানবুনা তাওবাতা, অথবা তওবার নিয়ত করত। ফাজআলতুমুহুম বিতাতবিবিকুম দাল্লিনা মুশরিকিনা খারিজিনা আন শরিয়াতিল ইসলাম, আর তোমরা তাদেরকে তওবা করানোর মাধ্যমে তাদেরকে প্রথমেই পথভ্রষ্ট করেছো, তারপরে মুশরিক বানিয়ে ফেলেছো, কারণ তারা মনে করছে যে তোমাদের তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ তারা বিশ্বাস করতেছে যে মানে হুজুরের কাছে আসলে তওবা করার পরে কি গুনাহ, চুরি টুরি যা করছি হুজুরের সাফ করে দিছে। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বক্তব্য। দেখেন 788 মারা গিয়েছে। কত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গোটা উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলতেছেন যে ফাজআলতুহুম বিতাতবিবিকুম, তোমরা তোমাদের এই তওবার মাধ্যমে তাদেরকে দাল্লিনা, তোমরা পথভ্রষ্ট করেছো, মুশরিকিনা, মুশরিক বানিয়েছো, খারিজিনা আন শরিয়াতিল ইসলাম, ইসলামের শরীয়ত থেকে বের করে নিয়ে গেছো। ইসলামের শরীয়তে এই পদ্ধতিই নেই। এখন ইউহিব্বুনা মা ইউবগিদুহুল্লাহ, এখন যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, ঘৃণা করেন, এটা তাদের কাছে ভালো লাগবে। ওয়া ইউবগিদুনা মা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেটা তাদের ঘৃণা লাগবে, অপছন্দনীয় হবে। কারণ হচ্ছে বেদাতের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের কাছে মনে হবে যেন মানে আল্লাহ তাআলার অপছন্দের কাজটাই তাদের কাছে ভালো লাগবে। কারণ তারা কয়দিন পরে আবার এসে তোমাদের কাছে বলবে যে তোমাদেরকে টাকা দিলাম, আমাদেরকে একটু তওবা করে দাও। এটাই তো দেখা যাচ্ছে। এটা আগেকার সময় যেমন ছিল ঠিক তেমনই। এই মাসআলাটি, এই জন্য এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুনাজারাটি আমরা আলোচনা করলাম। সালাফদের অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে এবং দ্বীনের মৌলিক বিষয়ের ক্ষেত্রে, দ্বীন ইসলামের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ অত্যন্ত ভয়াবহ। আপনার টেন্ডেন্সি, শাহাওয়াত যেগুলো আছে, কামনা বাসনা আছে, কামনা বাসনার ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণের চেয়ে, কামনা বাসনার ক্ষেত্রে আপনি চুরি করে ফেললেন, জেনা করে ফেললেন, খারাপ কাজ করে ফেললেন, অপরাধ। কিন্তু দ্বীনের ব্যাপারে যখন আপনি বেদাত করবেন, তখন বেদাতটা আপনার ভয়ঙ্কর হয়ে যাবে। বেদাতটা জঘন্যতম। বেদাতকে এভাবে অনেকেই বুঝে নেয়। বেদাতিরা তো এভাবে বুঝেই নেই, কারণ বেদাতিরা তখনকার সময় শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার সাথে এই বিষয়ে মুনাজারা করেছেন। এটা আজকের কথা বলতেছে, কত আগের কথা। তারা বলছে না, তোমার এই কথা সঠিক নয়। কারণ তারা বলতেছে বেদাত যে করতেছি, এতে আমরা গুনাহ করতেছি কোথায়? কিন্তু তিনি বলতেছে যে বেদাত গুনার চেয়ে জঘন্যতম। আর এটাই মূলত সালাফদের বক্তব্য, বেদাত গুনার চেয়ে জঘন্যতম। আসেন এবার আমরা যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে ইত্তিবাউল হাওয়ার বিষয়টি আল্লাহ তাআলা খুবই স্পষ্ট করে বলেছেন। এটা মূলত বেদাতটা আহলুল কিতাব এবং মুশরিকিন যারা শিরকে লিপ্ত ছিল,
যারা আহলে কিতাব ছিল তাদের যেই অবস্থা সেই একই অবস্থা। পরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এদেরকে কঠিন পথভ্রষ্ট বলেছেন। সূরা আল কাসাস আয়াত নম্বর 50, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, যদি তারা আপনার কথায় সাড়া না দেয়, অর্থাৎ আপনার কথা মেনে না নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়ার অর্থ কি? মানে সুন্নাহকে যদি মেনে না নেয়, খুবই ক্লিয়ার কথা। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফা'লাম, তাহলে আপনি জেনে নিন ভালো করে, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করছে। হয়তো সুন্নাহর অনুসরণ করবে অথবা কি তারা প্রবৃত্তির অনুসারী। এটা আল্লাহর কথা, মাঝখানে কি নেই, মাঝখানে আল্লাহ তাআলা কোনো জায়গা রাখেন নেই। এটা আল্লাহ তাআলার কথা। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, যদি তারা আপনার কথায় সাড়া না দেয়, অর্থাৎ আপনার কথা যদি তারা মেনে না নেয়, ফা'লাম, আপনি জেনে নিন, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করছে। ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতকে বাদ দিয়ে যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, তার চেয়ে বেশি পথভ্রষ্ট বিভ্রান্ত আর কে আছে? কেউ নেই। এই আয়াত থেকে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে সবচেয়ে বেশি পথভ্রষ্ট হচ্ছে যে ইত্তিবাউল হাওয়া করে থাকে দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। এটা কোরআনের বক্তব্য। এইভাবে কিন্তু বেদাতকে কি করে নেয়, চিহ্নিত করে নেয়। সলফে সালেহীন যেভাবে বেদাতকে বুঝেছেন, এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা আমাদের তৈরি হয়ে গেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা রুমের 28 এবং 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেদাতি যারা রয়েছে তাদের আরেকটি ভয়াবহ অবস্থা হচ্ছে, এরা বেদাতের কারণে ইলমকে তারা গুরুত্ব দেয় না, বরং তারা জালেম। সূরা রুমের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বালিত্তাবাআল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলমিন, বরং যারা জালিম তারা তাদের আহওয়া প্রবৃত্তির যেই খাহেশ আছে সেগুলোকেই তারা অনুসরণ করে বিগাইরি ইলম, ইলমকে বাদ দিয়ে। এখানে ইলম কোরআন এবং সুন্নাহর নির্দেশনাকে বাদ দিয়ে তারা প্রবৃত্তির অনুসরণ করে থাকে। আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলম হিসেবে উল্লেখ করেছেন। তারা যে শুধুমাত্র মানে নিজেরা পথভ্রষ্ট হয় তা নয়। সূরা আনআমের 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা শুধু পথভ্রষ্ট হয় তা না, বরং তারা অন্যদেরকে পথভ্রষ্ট করে। কারণ বেদাতের ধরন হচ্ছে এটি করোনা ভাইরাসের মতো, সংক্রমণ এর মধ্যে আছেই। যখন বেদাত আপনাকে পাবে তখন আপনি এই বেদাতটা কি করবেন, আরেকজনকে মানে আরেকজনের মধ্যে ছড়াই দিবেন, আরেকজনের মধ্যে বেদাতটা আপনার বেদাতকে স্প্রেড করবেন, বেদাত আরেকজনের মধ্যে চলে যাবে। সবাই আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনআমের 119 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াহিম বিগাইরি ইলম, তাদের অনেকেই তাদের প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে ইলম বাদ দিয়ে তারা কি করে, অন্যদেরকে পথভ্রষ্ট করে, অন্যদেরকে পথভ্রষ্ট করে। বেদাতের এই অনুসরণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস তাদেরকে বেদাতের জন্য প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে যে জিনিস তাদেরকে উদ্বুদ্ধ করে সেটা হচ্ছে দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন ও বাড়াবাড়ি। হুজুর মনে করে যে মানে যদি 1000 রাকাত নামাজ পড়তে পারেন তাহলে কাম হয়ে গেছে, এটা অতিরঞ্জন। আর আপনি মনে করছেন যে হুজুরে যদি খুশি করতে পারে, হুজুরে পা টিপতে টিপতে আপনি পায়ের রকগুলো মানে পায়ের যে ইয়ে আছে, শিরা উপশিরা আছে, এগুলো নষ্ট করে ফেলতেছেন। আপনিও সীমালঙ্ঘন করতেছেন, হুজুরও সীমালঙ্ঘন করতেছেন। আপনি মনে করছেন জান্নাত হুজুরের মধ্যে, আর হুজুর হুজুর মনে করতেছে যে আপনারে যত হুজুরের মন গড়া আমল দিতে পারে। ফলে আল্লাহ তাআলা এর আগেই সূরা মায়েদা ৭৭ নম্বর আয়াতের মধ্যে একেবারে স্পষ্ট করে আহলে কিতাবদেরকে বলে দিয়েছেন যে তারা প্রবৃত্তির অনুসরণ করেছে কি কারণে, প্রবৃত্তির অনুসরণে তাদের কারণ কি ছিল, একটাই ছিল, সেটা হলো এই, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক,
হে আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, গুলু করো না, অতিরঞ্জন করো না। গায়রাল হক, হক বাদ দিয়ে। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরা ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। আর তোমরা এমন জাতির প্রবৃত্তির অনুসরণ করো না যারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে ইতিপূর্বে, আবার অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে আর নিজেরা সঠিক রাস্তা থেকে দূরে সরে গিয়েছে। ক্লিয়ার কথা বলে দিয়েছে, এদের অনুসরণ করার তোমাদের দরকার নেই। এদের অনুসরণ করলে তোমরা নিজেরা পথভ্রষ্ট হবে, তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেকগুলো আয়াত তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন। প্রবৃত্তির অনুসারী ব্যক্তি যদি তিনি প্রবৃত্তির অনুসরণ করেন দ্বীনের ব্যাপারে, তাহলে তিনি জালেম হবেন এবং হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবেন। সূরা বাকারা 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম, আর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, মিন বা'দে মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরে, ইন্নাকা ইযাল্লা মিনাদ যালিমিন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখানে জালেম বলতে সবচেয়ে বড় অপরাধকে বোঝানো হয়েছে, শিরককে বোঝানো হয়েছে। প্রবৃত্তির অনুসরণ এটা এক প্রকারের শিরক। আপনাকে আল্লাহর অনুসরণ থেকে অথবা সুন্নাহর অনুসরণ থেকে আপনাকে সম্পূর্ণরূপে আপনাকে সরিয়ে নিয়ে যাবে। এবার কোরআনে কারীমের সূরা আল মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি যদি প্রবৃত্তির অনুসরণ করেন তাহলে আল্লাহ তাআলা যা নাজিল করেছে আল্লাহর বিধান অনুযায়ী আপনি বিচার ফয়সালা করতে পারবেন না, সরে যাবেন, আল্লাহর হুকুম থেকে সরে যাবেন। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আর আপনি আল্লাহ তাআলা যা নাজিল করেছে তার মাধ্যমে হুকুম দিবেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির মন গড়া কথার অনুসরণ করবেন না। কারণ হচ্ছে আপনি যদি আল্লাহর বিধান থেকে প্রবৃত্তির দিকে চলে যান তাহলে আল্লাহর বিধানের অনুসরণ করতে পারবেন না। ফয়সালা মন গড়া ফয়সালা দিবেন, ফতোয়া মন গড়া, হুকুম মন গড়া, মানে বক্তব্য মন গড়া। যেহেতু আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে, ইত্তিবাউল হাওয়া করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে। এখানে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে এই প্রবৃত্তির অনুসরণের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে অত্যন্ত কঠিনভাবে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, যাতে করে যাতে বুঝতে পারি যে এটা কত ভয়ঙ্কর বিষয়। এখন আমরা সেলেফদের মূলনীতি যাব, এই বিষয় জানার জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বীন ইসলাম তথা ইবাদতের ক্ষেত্রে কারা প্রবৃত্তির অনুসারী এটা জানা খুব জরুরি দরকার। মানে আমি বলেছি যে আজকে থেকে যে আলোচনাগুলো হবে অনেকগুলো কাওয়ায়েদ, এগুলো সবাই জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট বিষয়। 1 নম্বর, কুল্লু মান লাম ইয়াত্তাবিল ইলমা ফাকাদ ইত্তাবা হাওয়া। যে ব্যক্তি ইলমের, আল্লাহর পক্ষ থেকে যে ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যে ব্যক্তি ইলমের অনুসরণ করবে না সে ইত্তিবাউল হাওয়া করলো। বেশিরভাগ লোকই ইলম বাদ দিয়ে আকলটাকে অগ্রাধিকার দিচ্ছে, ইলম বাদ দিয়ে যৌক রুচিটাকে অগ্রাধিকার দিচ্ছে। বলছে ভাই ফরজ নামাজের পরে যদি একটা মুনাজাত করে মনটা কেন জানি এত শান্তি লাগে, কেন করে না কেন? হ্যাঁ, অনেকে চোখ পানি, অনেক তো মানে নামাজও পড়ে না, কিন্তু শুধু মুনাজাতেই কাঁদতে থাকে। এখানে চিনার পদ্ধতি হচ্ছে এটাই, আপনি ইত্তিবাউল হাওয়া প্রবৃত্তির অনুসারী কারা, এদের প্রথম দলিল, প্রথম প্রমাণ হচ্ছে এটা সরবদের কাছে মূলনীতি। এখানে যে কথা বলবো সবগুলো মূলনীতি, খুব ভালো করে দেখেন। 1 নম্বর হচ্ছে কুল্লু মান লাম ইয়াত্তাবিল ইলমা ফাকাদ ইত্তাবা হাওয়াহু। যে ব্যক্তি ইলমকে বাদ দিল, ইলমের অনুসরণ করলো না। ইলম হচ্ছে মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, যা আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাযিল করেছে। সূরা বাকারা 145 নম্বর আয়াত, ওই যে মিন বা'দে মা জাআকা মিনাল ইলম। সুতরাং আল ওয়াহিউল মুনাজ্জাল, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি নাযিল হয়েছে সেটা হচ্ছে ইলম। সেটা কোরআনও হতে পারে, সুন্নাহ হতে পারে। কোরআন এবং সুন্নাহ দুটোই কিন্তু ইলম, যেহেতু আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সেখানে বলে মিন বা'দে মা জাআকা মিনাল ইলম, এই কথা বলেন যে আপনার কাছে কোরআন নাযিল হওয়ার পরে। কোরআন মানে ইলমের মধ্যে সবটাই অন্তর্ভুক্ত, কোরআন এবং সুন্নাহ দুটোই অন্তর্ভুক্ত।
যে ব্যক্তি ইলমের অনুসরণ করবে না সে মূলত প্রবৃত্তির অনুসারী। সুতরাং যদি কেউ ইলমের অনুসরণকে বাদ দেয়, সে ব্যক্তি মানে যেটাই করুক না কেন সে প্রবৃত্তির অনুসারী। আমরা তাকে প্রবৃত্তির অনুসারী হিসেবে গ্রহণ বা চিনতে পারবো। 2 নম্বর, কুল্লু মান তাকাদ্দামা আলাল্লাহি ওয়া রাসূলিহি বিকাউলিন ওয়া আমাল। এটা মূলনীতি। প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে অ্যাডভান্স হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে আগ বাড়িয়ে যায়, বিকাউলিন ওয়া আমাল, কোনো কথা অথবা আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 33, 34 বার, আপনি বলতেছেন 66 বার, তাহলে মানে 1000 বার পড়েন, আগ বাড়িয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সালাতের পরে 2 রাকাত হচ্ছে কি রাতে বা, আপনি বলছেন 4 রাকাত করে পড়েন। এটা আপনার মন গড়া বক্তব্য। কোন আমল, কোন কথার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আগ বাড়িয়ে যাবে, তাহলে সেই ব্যক্তি প্রবৃত্তির অনুসারী। সে প্রবৃত্তির অনুসারী, দেখ মানে সোজা কথা। সে যতই এটাকে মনে করে না বুজুর্গি, এটা বুজুর্গির কোনো দলিল নেই। সামনে আমরা আলোচনা করবো, এগুলো বুজুর্গির কোনো দলিল নেই, আসবে সামনে, এই পয়েন্টটি আলোচনায় আসবে। 3 নম্বর হচ্ছে কুল্লু মান কাদ্দামা আল আবাইয়াত আলা হাদিল্লাহি ওয়া হাদি রাসূলিহি। প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি বাপদাদার ধর্মটাকে অগ্রাধিকার দেবে, আলা হাদিল্লাহি ওয়া হাদি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের হিদায়াতের চেয়ে বাপদাদার ধর্মকে নিয়ে আসবে। বাপদাদার ধর্মের বিষয়টি কথায় কথায় যে বাপদাদা তাহলে কি ভুল করেছে কিনা, বাপদাদা কি জাহান্নামে যাবে কিনা, এটা আপনার দায়িত্ব নয়। কারণ এখানে বিচার ফয়সালা করতে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। আপনাকে যেটা দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা আপনার হক কোনটা সেটা বের করবেন। আপনি হক কোনটা সেটা জানার জন্য চেষ্টা করবেন। আপনি বাপদাদার ব্যাপারে আপনাকে কথা বলা হয়নি তাদেরকে জাহান্নামে দিবে না জান্নাত দিবে, এটা ফয়সালা করবে আল্লাহ তাআলা। শয়তান আপনাকে এই বুঝ দিচ্ছে যে তুমি যদি এখন পরিবর্তন হও তাহলে তোমার বাপদাদারা শুধু জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা শয়তানের বুঝ। এই বুঝটা শয়তান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবুল ওয়ালিদ উকবা ইবনে আবু মুআইদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইল, সে হচ্ছে আরবের মানে মক্কার মুশরিকদের মধ্যে বড় পণ্ডিত। উকবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইল যে মুহাম্মদ, তুমি আমাকে একটা বিষয় নিশ্চিত করো, তুমি উত্তম, তুমি বড় না আব্দুল্লাহ বড়? আব্দুল্লাহ কে? বাবা। আল্লাহ রাসূল বলছেন আমি উত্তম, আমার আব্বা হচ্ছে, এটা বলবেন? তুমি উত্তম না আব্দুল মুত্তালিব উত্তম? তুমি আমাকে বুঝাও, মানে তুমি উত্তম নাকি আব্দুল মান্নাফ, যাকে কুরাইশের সমস্ত মানুষ সম্মান করত, সমীহ করত, সে উত্তম? তারাও তো এগুলোর মানে এগুলো সবগুলোর করেছে, পূজা করেছে, ইবাদত করেছে, তারা তো এগুলো সব, তারা তাদের সময় তো এগুলো সব ছিল। এখন তুমি যে কথাগুলো বলতেছো, তাহলে তারা তাদের ব্যাপারে তোমার বক্তব্য কি? খুব ভ্যালিড প্রশ্ন করে ফেলছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর দেবেন, আল্লাহর পক্ষ থেকে উত্তর না আসলে উত্তর দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। সূরা ফুসসিলাত এর প্রথম 14 আয়াত নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সূরা ফুসসিলাতের প্রথম 14 আয়াত তেলাওয়াত করে তাকে শোনালেন। শুধু এই তেলাওয়াত করে এই আয়াতগুলো শোনালেন, আর কিছুই না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 নম্বর আয়াতের কাছে আসলেন যে ফাকুল আনদারতুকুম, আপনি বলে দিন তাদেরকে,
আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি ওই আদ এবং সামুদ জাতির ওই পরিণতির বিষয়ে। আবুল ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে হাত দিয়ে মুখ বন্ধ করে দাও, মুহাম্মদ নিজের জাতির উপর সদয় হও। ফিরে গেল, মুশরিক নেতারা বসে আছে, সবাই তারা পাঠিয়েছে তাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মুহাম্মদকে কনভিন্স করে আসবে। বললো যে কি আবুল ওয়ালিদ, তো খবর কি বলো। তখন মক্কার মুশরিক থেকে বললো যে আমি এমন এক কালাম শুনেছি, তোমাদেরকে শুধু এতটুকু বলছি যে মুহাম্মদের ব্যাপারটি মুহাম্মদের কাছে ছেড়ে দাও, মুহাম্মদের ব্যাপারে তোমরা আর অগ্রসর হইও না। বলছি তুমি বলো যে কি শুনেছ। যে আমি এমন এক কালাম শুনে এসেছি, মুহাম্মদের ব্যাপারটি মুহাম্মদকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তর দিলেন, কারণ বাপ দাদার ধর্মের বিষয়টি, বাপ দাদার বিষয়ে আপনার জবাব দেওয়ার প্রয়োজন নেই। বাপ দাদার ফয়সালা করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে রয়েছে। আপনাকে সংশোধন করার দায়িত্ব হচ্ছে আপনার। এই জন্য যে ব্যক্তি বাপদাদার ধর্মকে আল্লাহ এবং তার রাসূলের হেদায়েতের উপর অগ্রাধিকার দিবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। 4 নম্বর পয়েন্ট, প্রবৃত্তির অনুসারে 4র্থ নম্বর হচ্ছে কুল্লু মান তামাসসাকা বিহিজবিন আও ফিকরিন বিগাইরি ইলমিন ওয়ালা হুদান। কোন হেদায়েত এবং ইলম ছাড়া যে ব্যক্তি কোন দল অথবা গোষ্ঠী অথবা চিন্তার লালন অথবা ধারণ করবে, অনুসারী হবে, সে ব্যক্তি প্রবৃত্তির অনুসারী। যে প্রবৃত্তির অনুসারী, কারণ আপনি একটা দল একটা গোষ্ঠীর অনুসরণ করবেন, কোনো আইন নেই, কোনো জ্ঞান নেই, এ বিষয়ে কোনো ভিত্তি নেই, আন্দাজের উপর চলবেন, আপনি প্রবৃত্তির অনুসারী। বেশিরভাগ লোকই মূলত এই গ্রুপের মধ্যে রয়েছে, প্রবৃত্তির অনুসারী। 5 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসারী কুল্লু মান ইত্তাবা হুব্বাহু ওয়া বুগদাহু ওয়া ইরাদাতাহু বিগাইরি আমরিল্লাহি ওয়া রাসূলিহি। প্রত্যেক ওই ব্যক্তি, যে ব্যক্তি তার ভালোবাসা এবং তার ঘৃণা, তার ইচ্ছা সবটাকেই আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে কি করে থাকে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে সেটাকে পরিচালিত করে। আপনার ভালোবাসা, আপনার ঘৃণা, আপনার ইচ্ছা, এগুলো আল্লাহ এবং তার রাসূলের অধীন, ভালোবাসা নির্দেশের অধীন হতে হবে। যদি এর বাইরে আপনি এগুলোকে ব্যবহার করে থাকেন, প্রয়োগ করে থাকেন, পরিচালনা করে থাকেন, তাহলে আপনি পথভ্রষ্ট এবং আপনি প্রবৃত্তির অনুসারী। 5 নম্বর প্রবৃত্তির অনুসারী। 6 নম্বর প্রবৃত্তির অনুসারী হচ্ছে কুল্লু মান তাবায়্যানাল হাক্কু বিল আদিল্লাতি ওয়ালাকিন্নাহু তামাদা ফিল বাতিলি নাযরান লিফিকরিন। ওই সমস্ত ব্যক্তি, যে ব্যক্তি হক তার কাছে দলিলের মাধ্যমে স্পষ্ট হয়েছে, দলিলের মাধ্যমে স্পষ্ট হওয়ার পরেও বাতিলের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে, বাতিলের মধ্যেই সে নিজেকে অব্যাহত রেখে দিয়েছে, বাতিল থেকে বের হচ্ছে না। কি উদ্দেশ্যে? এই চিন্তা করে যে এটা একটা চিন্তাধারা, এটা একটা বিষয় হতে পারে, এটা একটা গবেষণা, ভাই ঠিক আছে, সালাফি একটা গবেষণা। আসলে ব্যাপারটা এটা দিন, এখানে দিন, এটা আপনাকে এটা মনে করতে হবে, এটা বুঝতে হবে যে এটা দিনের বিষয়। যখন আপনি তাকে বুঝাতে যাবেন, তখন এটা একটা, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু এর বিপক্ষে তো আর একটা বক্তব্য আছে, এটা একটা দৃষ্টিভঙ্গি, এটা একটা চিন্তাধারা। সে প্রবৃত্তির অনুসারী। হক স্পষ্ট হয়ে যাওয়ার পরে আপনি যদি হককে হক হিসেবে মেনে না নেন, তাহলে আপনি প্রবৃত্তির অনুসারী। হক স্পষ্ট হয়েছে, প্রবৃত্তির অনুসারী। হ্যাঁ, কিন্তু আপনার প্রশ্ন আছে। যদি আপনার প্রশ্ন থাকে, আপনি বলতে পারেন যে না ভাই, এই বিষয়ে আমার কি আছে, কিছু প্রশ্ন আছে। প্রশ্ন করে আপনি সেটাকে ক্লিয়ার করে নিতে পারেন, জেনে নিতে পারেন। আপনার জন্য এটা বৈধ, আপনার জন্য এটা জায়েজ যে আপনি বারবার প্রশ্ন করে জিনিসটা ক্লিয়ার করে নেয়া, যে ভাই এখানে আমার কিছু প্রশ্ন আছে। যদিও আপনি হয়তো বলতেছেন যে না এটা এই ধরনের, কিন্তু এই ধরনের না, আমার কাছে এটা প্রশ্ন আছে। কিন্তু যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে হক, তখন আপনার জন্য কোনোভাবেই বাতিলের উপর অবিরত বা অব্যাহত থাকার কোনো সুযোগ নেই। বাতিলের মধ্যে থেকে যাবেন, এটা কোনোদিন হতে পারে না, এটা ইসলাম অনুমোদন দেয় না। এই জায়গায় একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হকটা স্পষ্ট হতে হবে, হক স্পষ্ট হতে হবে।
কিন্তু কারো কাছে যদি হক স্পষ্ট না হয় তাহলে সে ব্যক্তি মাজুর হতে পারে, তাকে এক্সকিউজ করার মতো সুযোগ আছে। হক স্পষ্ট হয় নাই, মাজুর মনে করতে পারেন। এখন হক স্পষ্ট হওয়ার বিষয়টি দলিলের উপর নির্ভর করে আছে। হক স্পষ্ট হওয়ার বিষয়টি দলিলের উপর নির্ভর করে আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এই ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি হককে অস্বীকার করা। হক স্পষ্ট হওয়ার পরে বলছে না ভাই আমার কাছে স্পষ্ট হয়নি। অনেকে এরকম আছে যে তাকে মানে 102 বার দলিল দেওয়ার পরে বলছে ভাই আমার কাছে বিষয়টা বুঝে আসেনি, মানে তার কাছে আসলে বুঝে কোনোদিন আসবেই না। তার কারণ হচ্ছে সে নিশ্চিত করে নিয়েছে যে আমি বুঝতে চাই না। যদি কোনো ব্যক্তি বুঝতে না চায় তাহলে তার বুঝ কোনোদিন হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি মানে বাতিলকে হক মনে করে, মানে বুঝেই যদি সে তামাদি করে থাকে, বুঝেই সেখানে যদি সে নিজেকে মানে লিপ্ত রাখে, সংযুক্ত সম্পৃক্ত রাখে, তাহলে সে ব্যক্তি মূলত হককে অস্বীকারী, মুআনিদ, হককে অস্বীকারী। সে হককে অস্বীকারী হওয়ার কারণে সে তো প্রবৃত্তির অনুসারী, কোনো সন্দেহ নেই। এটা হলো মোট এই 6 প্রকারের লোক যারা প্রবৃত্তির অনুসারী হিসেবে বিবেচিত হবে। সালফে সালিহিনগণ এই প্রবৃত্তির অনুসারীর ব্যাপারে খুব কঠিন অনেকগুলো বিষয় কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিসটি একাধিক সনদে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু সনদে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সনদে এসেছে, আরও অন্যান্য সাহাবীদের সনদে এসেছে। সালাসুন মুনজিয়াত ওয়া সালাসুন মুহলিকাত, 3টি জিনিস মানুষের মুক্তির কারণ হবে, এগুলো মুক্তি এর মাধ্যমে মানুষ নাজাত লাভ করতে পারবে। আর 3টি জিনিস মানুষের ধ্বংসের কারণ হবে, এগুলোর মাধ্যমে মানুষ ধ্বংসে নিমজ্জিত হবে, ধ্বংসের মধ্যে পতিত হবে। মুনজিয়াতগুলো হচ্ছে খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ তাআলার ভয়। এতে আপনি সব সময় নাজাতের মানে এই গ্রেডটা পাবেন, মুক্তি পাবেন। প্রথম মুক্তি হচ্ছে আপনি ফিতনা থেকে মুক্তি পাবেন। দ্বিতীয় নম্বর মুক্তি হচ্ছে আপনি আল্লাহ তাআলার অবাধ্য থেকে মুক্তি পাবেন। তৃতীয় নম্বর মুক্তি হচ্ছে আপনি বিদআত থেকে মুক্তি পাবেন। চতুর্থ নম্বর মুক্তি হচ্ছে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এই মুক্তি সবগুলো এর মধ্যে আছে। ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, দারিদ্র্য এবং প্রাচুর্যের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা, তাহলে মুক্তি পাবেন। আপনার মানে ধন সম্পদ অনেক আছে, যেভাবে খুশি সেভাবে করলেন, তাহলে একসময় দেখবেন যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ইসলামের পদ্ধতিতে এখানে মধ্যম পন্থা অবলম্বন করবেন। ফকির হলেও সে মানে বাড়াবাড়ি করতে পারবে না, ধনী হলেও সে বাড়াবাড়ি করতে পারবে না। ওয়া কালিমাতুল হাক্কি ফিল গাদবি ওয়া রিদা, রাগ বিরাগ, সন্তুষ্টি অসন্তুষ্টিতে আপনি অবশ্যই হক যেটা, হকটাকে বলতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। তাহলে আপনার বিপক্ষে দেখবেন যে দুশ্মন দেখবে, দেখা যাবে না। এটা 3টা পয়েন্ট। আর 3টি পয়েন্ট হচ্ছে আপনার ধ্বংসের কারণ হবে। 3টি বিষয় আপনার ধ্বংসের কারণ হবে। 1, শুহুন মুতা, এটা হলো লোভ লালসার অনুসরণ করা, লালসার পিছনে দৌড়া। অনেক লোক আছে যে খালি লালসাটাই, দুনিয়ার এর পিছনে, তাহলে সে ধ্বংস। এক জায়গায় গিয়ে দৌড়াতে দৌড়াতে সে শেষ পর্যন্ত দেখবে যে গহ্বরের মধ্যে পড়ে গিয়েছে। দুনিয়ার জন্য এত দৌড়াবেন না, দুনিয়ার জন্য এত দৌড়াবেন না। একদিনের জন্য যদি না দৌড়ান, তাহলে দুনিয়া যতটুকু আপনার জন্য বরাদ্দ আছে সেটা আপনি পাবেন। শুধু আপনার দায়িত্ব হচ্ছে আপনার ন্যস্ত, আপনার উপর ন্যস্ত কাজটা আপনাকে করতে হবে, আপনি দুনিয়ার বরাদ্দ পেয়ে যাবেন। ওয়াহাওয়ান মুত্তাবা, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। ওয়াহাওয়ান মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তির অনুসরণকারী ব্যক্তি ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের যে কারণগুলো উল্লেখ করেছেন তার মধ্যে এটি একটি। ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, আর কোনো ব্যক্তি আত্মগরিমায়, আত্মপ্রবঞ্চনার মধ্যে পতিত হওয়া। নিজেকেই লাগে সবচেয়ে ভালো মানুষ, নিজেকেই লাগে সবচেয়ে ভালো লোক, নিজেকেই মনে হয় যে সবচেয়ে বড় আল্লাহ ওরা। ধ্বংস, এই ব্যক্তি ধ্বংসের মধ্যে পতিত হবে, ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এগুলো ধ্বংসের কারণ। এখানে একটি বিষয় আপনি দেখবেন যে প্রবৃত্তির অনুসারীরা কেন মানে তারা এই প্রবৃত্তির দিকে
ধাবিত হয়। বিদআত প্রবৃত্তির অনুসরণে একটা মানে সিম্বল এবং একটা রেজাল্ট। প্রবৃত্তি অনুসারী ব্যক্তির তিনি বেদাত থেকে কোনোদিন মুক্ত হতে পারবে না। 2 নম্বর হচ্ছে মানে প্রবৃত্তির অনুসারী ব্যক্তি শেষ পর্যন্ত তার আমলের মধ্যে বেদাত অপরিহার্য থাকবেই। বেদাতকে বা প্রবৃত্তির অনুসরণটাকে কেন এত ভয়ঙ্করভাবে দেখানো হয়েছে? তার কারণ হচ্ছে বেদাতটা ইবাদতের মধ্যে ইমিটেশন। বেদাত দিয়ে ইবাদতকে ডেকোরেশন করা হয় থাকে। এটা বেদাত আপনি ইমিটেশন ছিলেন না? স্বর্ণের মতো কিন্তু স্বর্ণ নয়, নকল স্বর্ণ নয়। নকল হলে তো শুদ্ধ, আসলে স্বর্ণই না। এটা নকল স্বর্ণ, এই বক্তব্য শুদ্ধ নয়, এটা স্বর্ণই না, বুঝতে পেরেছেন? কিন্তু দেখতে স্বর্ণের মতোই, বুঝতে পেরেছেন? বেদাতটা ইবাদতকে এই জায়গায় খেয়ে ফেলছে। সুরত ধারণ করেছে ইবাদতের, আসলে কি নয়, ইবাদতই না। যদি ইবাদতের কিছু অংশ হতো তাহলে চলতো, কিন্তু বেদাত এমন একটি যে সুরত ধারণ করেছে ইবাদতের, আসলে ইবাদতই না। ফলে এটা বড় ধরনের বিপদ। ফলে বেদাত মানে প্রবৃত্তির অনুসারী ব্যক্তি তার মন গড়া আমল দিয়ে ইবাদতটাকে সাজায়, ইবাদতটাকে সাজায় মন গড়া আমল দিয়ে। দেখেন সালাতের আগে এবং পরে যতগুলো বেদাত আছে সবগুলো মন গড়া, এগুলো দিয়ে সাজানো হয়েছে সালাতটাকে। প্রবৃত্তির অনুসারী ইবাদতটাকে এভাবে সাজায়। এটা কোনো তাকওয়ার দলিল নয়, কারণ বেদাতের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায় না। আপনি হয়তো মনে করতে পারেন যে ভাই, আমার একজন বলতেছে সাইফুল্লাহ ভাই, আপনি যেটা বলতেছেন আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। অবশ্যই দায়ী হবো, দায়ী হবো না? যদি ভুল বলে দায়ী হবো, কোনো সন্দেহ নেই। বলছি মানুষ এত কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে, আর আপনি এটাকে বেদাত বলে আরো মানে পুরাটাই বরবাদ করে দিচ্ছেন। তারা এই কান্নাকাটি যে তাদের চোখের পানি, এগুলোকে আল্লাহ তাআলার কাছে কি আপনি কি করেন? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে মানে সে তো কাঁদতেছে। তো আমি বললাম যে হ্যাঁ, আপনি গির্জাতে যান, সারা রাত তারা চিৎকার করে করে কাঁদতেছে, সারা রাত চিৎকার করে করে কাঁদতেছে। তাদের কান্নার জন্য গির্জার পাশে আপনি বসে থাকতে পারবেন না। তো এটা আল্লাহ তাআলার কাছে কি হবে বলেন? আর কিছু বলতে পারে না। কান্নার মধ্যে কিছুই নেই। এটা তাকওয়ার দলিল নয়। তাকওয়ার দলিল হচ্ছে আপনি সুন্নাহ অনুসরণ করছেন কিনা তার মধ্যে। আপনার ইবাদতটাকে আপনি মন গড়া সাজালেন কতটুকু, কতক্ষণ কাঁদলেন, এটা নয়। মন গড়া সাজালেন তোমার কতক্ষণ কাঁদলেন, এটা নয়। মন গড়ার বিষয় এখানে মোটে যুক্ত হবে না। আরেকটি বিষয় বেদাতিরা প্রবৃত্তি অনুসারীরা করে নিয়েছে, সেটা হচ্ছে এই, তারা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দলিল হিসেবে ইবাদতের আধিক্যকে দলিল হিসেবে গ্রহণ করে নিয়েছে। বলছে ভাই, লোকটা অনেক বড় বুজুর্গ। কি অনেক বড় বুজুর্গ? বলছে সারা রাত নফল নামাজ পড়ে। তাকে সারা রাত নফল নামাজ পড়তে মানে বলাও হয়নি, পড়লে পড়তে পারে, কিন্তু সারা রাত না জেগে থাকার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফরমেশন দেন নাই। প্রবৃত্তির অনুসারীরা এই ইবাদতের আধিক্যকে ব্যক্তির আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার দলিল হিসেবে গ্রহণ করে থাকে। এটা সঠিক নয়, এটা কোনোদিন সঠিক নয়। আপনি সারা রাত 100 রাকাত নফল নামাজ পড়েন, আর আপনি প্রতিদিন সিয়াম পালন করেন, এটা আপনার মূলত আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দলিল নয়। যদি আপনি সুন্নাহ লঙ্ঘন করেন, আপনি যদি সুন্নাহ লঙ্ঘন করেন, তাহলে এটা আপনার আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দলিল নয়। অনেকে দেখা যায় এরকম, তারা এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছে, কিন্তু এই দলিল নয়।
এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, আমাদের মধ্যে অনেকের ধারণা হচ্ছে যে কোনো ব্যক্তি মানে কোনো অন্যায় বা অপরাধ করলেই সে জাহান্নামীর সাথে সাথে। এটাও কিন্তু সঠিক নয়, এটা জাহান্নামী হওয়ার দলিল নয়। প্রবৃত্তির অনুসারীরা মনে করে থাকে যে যে মানে অপরাধ করার কারণেই সে জাহান্নামী। এটা কিন্তু কোরআন হাদিসের দলিল নয়। অপরাধী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে মাফও পেয়ে যেতে পারেন। যদি আল্লাহ তাআলা কোনো কারণে মাফ করে দেন, তাহলে আপনার কিছু করার নেই, আল্লাহ বলে মাফ করে দিতে পারেন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসারে যদি মন গড়া ইবাদত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করেন না, যেহেতু আল্লাহর বিধানকে সে কি করেছে, পরিবর্তন করে দিয়েছে, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করেছে। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করলে সে ব্যক্তি বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আসুন, প্রবৃত্তির অনুসারীদের পরিচয় আমরা করে দেওয়ার পরে প্রবৃত্তির অনুসরণ করার আমরা প্রবৃত্তির অনুসরণের মূল কী কারণে মানুষগুলো প্রবৃত্তির অনুসরণের দিকে ধাবিত হয়, বা কি কি কারণ আমাদের মধ্যে রয়েছে যেগুলো প্রবৃত্তির অনুসরণের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওলামায়ে কেরাম এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই জন্য সামনে আমরা আলোচনা করব, কারণ এই প্রবৃত্তির অনুসরণটা এত ভয়াবহ যে মানে মানুষ বেদাত করার পরেও তার অন্তরের মধ্যে এতটুকু আল্লাহর ভয় আসতেছে না যে তিনি অপরাধ করতেছেন, অথচ তিনি চোরকে ঘৃণা করেন, অথচ তিনি ব্যভিচারীকে ঘৃণা করেন, অথচ তিনি অন্যায়ভাবে অর্থ সম্পদ আত্মসাৎকারীকে ঘৃণা করেন, কিন্তু বেদাতিকে ঘৃণা করেন না। বেদাতিকে আল্লাহর ওলি মনে করেন, পুরো উল্টো। মানে তার সবচেয়ে কঠিন ঘৃণার জায়গা ছিল বেদাতি। বেদাতি হচ্ছে সবচেয়ে কঠিন ঘৃণার জায়গা, কিন্তু সেটা না করে তিনি চোর অথবা ব্যভিচারী তাদেরকে কি করতেছেন, তাদেরকে ঘৃণা করেন, কিন্তু বেদাতিকে ঘৃণা করেন না। এর কারণ হচ্ছে বেদাত আসলে বুঝতে পারেনি, বেদাতের বিষয়টি সম্পর্কে বুঝতে পারেনি। ইত্তেবাউল হাওয়া বা প্রবৃত্তির অনুসরণের জন্য যে মৌলিক কারণগুলো আছে, আমরা ইনশাআল্লাহ আগামী আলোচনায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই বিষয়, এই কাওয়ায়েদগুলো খুবই গুরুত্বপূর্ণ, মূলনীতিগুলো যেগুলো সামনে আলোচনার মধ্যে আসবে, এগুলো সব বেদাত সম্পৃক্ত আলোচনা এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই থাকবেন এবং বিষয়গুলো জানা সকলের জন্য অপরিহার্য। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।